নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এর মধ্যে ভিডিও করতে পারিনি, ভিডিও করার মতো পরিস্থিতিই পাচ্ছিলাম না। আমার এই চ্যানেলের বন্ধু, আমার ফেসবুকের বন্ধু আপনারা অনেকেই জানেন আমি অনেক সময় কলকাতার বাইরে থাকি, দিল্লির গুরগাঁওয়ে থাকি। এবং যখন আমি কলকাতার বাইরে থাকি তখন এত বেশি অনলাইন কনসালটেশনের কাজ আসে, এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আমার পক্ষে ভিডিও করা রেগুলারলি অনেক সময় সম্ভব হয় না। তো এবারেও সেরকমই হয়েছে, ভিডিও করতে পারিনি, ভিডিও করার পরিস্থিতি হয়নি। তো যাই হোক, এখন অবশ্য আমি কলকাতায় এসেছি এবং এখন আবার রেগুলার ভিডিও আপলোড করব। আজকের ভিডিওটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হবে, গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে আমি বলি, এই যে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের যে আলোচনাটা আজকের ভিডিওতে করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সকলকে বলবো ভিডিওটা পুরো দেখবেন। 2 এপ্রিল 2026-এ মীন রাশিতে মঙ্গল প্রবেশ করেছে। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে মঙ্গলের ট্রানজিট শুরু হয়েছে এবং মীন রাশিতে মঙ্গল প্রবেশ করার সাথে সাথেই যে একটা অঙ্গারক যোগ চলছিল কুম্ভ রাশিতে, সেই অঙ্গারক যোগটি শেষ হয়েছে। কিন্তু অঙ্গারক যোগ তো শেষ হলো, কিন্তু যখনই মঙ্গল মীন রাশিতে প্রবেশ করলো শুরু হয়ে গেল শনি এবং মঙ্গলের একটা কনজাংশন বা সংযোগ। তার কারণ শনি ট্রানজিট মীন রাশিতে আগে থেকেই চলছিল, ফলে বর্তমানে মীন রাশিতে শনি এবং মঙ্গলের একটা কনজাংশন বা সংযোগ শুরু হয়েছে। এই সংযোগকেও শুভ বলা হয় না। আগামী 11 মে 2026 পর্যন্ত মঙ্গল এই মীন রাশিতেই মঙ্গলের ট্রানজিট থাকবে, অর্থাৎ এই শনি মঙ্গলের যে কনজাংশন সেটা আগামী 11 মে 2026 পর্যন্ত থাকবে। এই কনজাংশন অর্থাৎ এই শনি মঙ্গলের এই ট্রানজিট, এই কনজাংশন, এটাকেও কিন্তু শুভ বলা হয় না, এই কম্বিনেশনটাও শুভ নয়। কিন্তু এর আগে কুম্ভ রাশিতে যে রাহু এবং মঙ্গলের যে কনজাংশন চলছিল সেটা আরও বেশি ক্ষতিকারক, সেটাকে বলা হয় অঙ্গারক যোগ। এবং অঙ্গারক যোগ সবসময় দুর্ঘটনা, আকস্মিক নানা রকম সমস্যা এবং যেমন আমরা দেখেছি যুদ্ধর একটা জটিলতা, যুদ্ধের যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল বা চলছে এখনও, তার মধ্যে কিন্তু এই সময় অর্থাৎ এই অঙ্গারক যোগের সময় একটা বেশ জটিলতা তৈরি হয়েছিল। ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে সম্ভবত 12 তারিখ নাগাদ সূর্যগ্রহণের পর যুদ্ধ পরিস্থিতি একটু জটিলতার আকার ধারণ করে এবং 23 ফেব্রুয়ারি 2026-এ রাহু মঙ্গলের সংযোগ শুরু হয়, অঙ্গারক যোগ। এবং সেই সংযোগে চলাকালীন আমরা দেখেছি যে এই যুদ্ধ পরিস্থিতি, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছিল। এখনও অবশ্য যুদ্ধের আবহাওয়া রয়েছে, কিন্তু সেই সময়টায় যথেষ্ট একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। তো অঙ্গারক যোগ এই ধরনের বিরোধিতামূলক পরিস্থিতি, সংঘর্ষ, যুদ্ধ ইত্যাদি দেয় এবং ব্যক্তি জীবনেও নানা রকম আকস্মিক ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি হয়। সেই সময় এই অঙ্গারক যোগ চলাকালীন 29 মার্চ আমরা দেখেছি আমাদের এই বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা এবং লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সেই সময় একটা আকস্মিক দুর্ঘটনায় অকাল প্রয়াণ হয়েছে তার। এটাও কিন্তু একটা নিশ্চিতভাবে তার হরোস্কোপে সেই সময় কোনো একটা এই যোগের সঙ্গে কানেকশন হয়েছিল, যার ফলে তার এরকম একটি আকস্মিক এবং একটা অদ্ভুত ধরনের একটা দুর্ঘটনা ঘটে। তো ব্যক্তি জীবনেও এই যে কম্বিনেশনগুলো, যেমন
মঙ্গল এবং রাহুর কম্বিনেশন, যেমন শনি মঙ্গল, এই যে কম্বিনেশনগুলো এগুলো কিন্তু ব্যক্তি জীবনেও অনেক সময়, হ্যাঁ এখানে অবশ্যই ব্যক্তিগত হরস্কোপের একটা বড় ভূমিকা থাকে, কোনো না কোনো কানেকশান সেই যোগের সঙ্গে সেই সময় হওয়ার একটা হলে পরে তবেই এই ধরনের প্রবলেম, এই ধরনের সমস্যা হয়। তো এই ধরনের যে কম্বিনেশনগুলো এগুলো কিন্তু বিশেষভাবে ক্ষতিকারক, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে অঙ্গারক যোগের তুলনায় যে শনি মঙ্গলের যে কনজাংশন সেটা কিছুটা হলেও সমস্যা অনেকটা কম দেবে, ক্ষতিকারক কম হবে। তো যাই হোক, আজকে এটা নিয়েই আলোচনা করব যে আমাদের এই যে কনজাংশন, শনি এবং মঙ্গলের কনজাংশন আমাদের 12টি রাশি লগ্নের জাতকদের বা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, কোন কোন দিকে আমাদের সাবধান হওয়া উচিত বা কোন কোন দিকে কী ধরনের সমস্যা হতে পারে, সেটাই আজকে আলোচনা করব। এর আগের যে অঙ্গারক যোগ সম্বন্ধে যে বললাম, কুম্ভ রাশিতে মঙ্গল এবং রাহুর যে কনজাংশন চলছিল সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে, আমি এই ভিডিওর নিচে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব যারা দেখেননি তাদের জন্য। তো আসি আজকের আলোচনায়। আজকের আলোচনা শুরু করার আগে আমি বলবো যে অবশ্যই অনুরোধ করব, যদি আমার এই আলোচনা ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টও করবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে, এবং কোনো প্রশ্ন থাকলে এই সংক্রান্ত কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। এই যে শনি মঙ্গলের কনজাংশন, কেন এটাকেও ক্ষতিকর বা অশুভ বলা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে শনি এবং মঙ্গল দুটি বিপরীত ধর্মী গ্রহ, সম্পূর্ণ বিপরীত ধর্মী গ্রহ। মঙ্গল ফাস্ট মুভিং গ্রহ এবং মঙ্গল হচ্ছে অ্যাকশন, প্যাশন এবং ইম্পালশনের গ্রহ। মঙ্গলকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় সেনাপতি গ্রহ, মঙ্গল যুদ্ধের কারক গ্রহ, মঙ্গল আত্মবল দেয় এবং মঙ্গল প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা পরায়ণতা, বিরোধিতা, বিবাদ ইত্যাদি দেয়। অতএব এই যে মঙ্গলের আরেকটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে মঙ্গল সবসময়, মঙ্গলের এনার্জি সবসময় জাতককে প্ররোচিত করে যে কোনো কাজ করার জন্য, সেটা ভালো হোক মন্দ হোক, সেটা বড় রিস্কের কাজ হোক, যে কোনো কাজ করতে মঙ্গল জাতককে প্রেরিত করে, এবং মঙ্গলের রেজাল্ট, কাজ হলো তৎক্ষণাৎ মঙ্গলের কিন্তু একটা রেজাল্ট দরকার, অর্থাৎ মঙ্গল জাতককে এইভাবে প্রভাবিত করে, অ্যাকশন করো এবং তৎক্ষণাৎ তার রেজাল্ট পাও, এই হচ্ছে মঙ্গলের মূল বিশেষতা। আর ঠিক অপর দিকে শনিকে যদি আমরা ধরি, শনি একটি স্লো মুভিং প্ল্যানেট এবং শনির সমস্ত চালই অত্যন্ত ধীর গতির চাল, এবং শনি প্র্যাকটিক্যাল গ্রহ, শনির এনার্জি জাতককে সবসময় প্র্যাকটিক্যাল করে এবং যে কোনো কাজ, যে কোনো বিষয় ডিসিশন নেওয়ার আগে জাতককে চিন্তা ভাবনা করে বিচার করে ডিসিশন নেওয়াতে প্রভাবিত করে। শনি হচ্ছে কর্ম এবং কর্মফলদাতা গ্রহ। শনি কী ধরনের কর্ম করায়? যে কর্মের মধ্যে নিষ্ঠা রয়েছে, যেই কর্মের মধ্যে সততা রয়েছে, যেই কর্মের মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে, সেই কর্ম করতেই জাতককে প্রেরিত করে। ফলে এই শনি এবং মঙ্গল, এই দুটি এনার্জি সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি এনার্জি, যার ফলে এই দুটি এনার্জি যখন একত্রিত হয় বা সংযোগ হয় এই দুটি এনার্জির, তখন কিন্তু নানা রকম সমস্যা, টেনশন মানুষের জীবনে থাকে, আমাদেরকে নানা রকমভাবে মঙ্গলের নেচারের মতন প্রভাবিত করে এবং শনির নেচার মতন প্রভাবিত করে। ফলে একটা বিপরীত ধর্মী একটা এনার্জি তৈরি হয়। আজকে যে প্রথম রাশি, সেই রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি।
মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল একটি অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ মঙ্গল রাশির অধিপতি গ্রহ বা লগ্নের অধিপতি গ্রহ। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক, আপনাদের জন্য মঙ্গল কিন্তু বর্তমানে আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের ট্রানজিট চলছে এবং দ্বাদশ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম ভাবে। মঙ্গলের তিনটি দৃষ্টি, মঙ্গল চতুর্থ, সপ্তম এবং অষ্টম, এই তিনটি দৃষ্টি মঙ্গলের থাকে। এর ফলে মেষ রাশি এবং লগ্নের জাতক আপনাদের তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি চলছে। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে দ্বাদশভাবে মীন রাশিতে এবং বর্তমানে মেষ যাদের রাশি তাদের কিন্তু 7.5 চলছে। মেষ লগ্নের ক্ষেত্রেও শনির এই ট্রানজিট দ্বাদশভাবে, এটা শুভ নয়, এবং যখনই শনি মঙ্গলের একটা কনজাংশন দ্বাদশভাবে তৈরি হয়েছে, নানা রকম সমস্যা, অশান্তি, টেনশন ইত্যাদি থাকবে এবং বিশেষভাবে কর্মক্ষেত্র নিয়ে চিন্তা বা কর্মক্ষেত্র নিয়ে টেনশন ইত্যাদি অনেকেরই থাকবে। এই ট্রানজিটের কারণে, এই যে কম্বিনেশন শনি এবং মঙ্গলের, এর ফলে কিন্তু দূর যাত্রার একটা সম্ভাবনা অনেকের থাকবে। যারা ট্রান্সফারেবল জবের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সময় দূরে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলের দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে, মঙ্গলের দৃষ্টি, যদিও তৃতীয়ভাবে এখন বৃহস্পতিরও সঞ্চার চলছে, সেটা কিছুটা আপনাদের জন্য হেল্পফুল হবে। মানসিক যে যেটা আত্মবল, সেটা আপনাদের বাড়বে, মেন্টাল স্ট্রেস থাকবে, চিন্তা থাকবে, টেনশন থাকবে, কিন্তু আত্মবলের জায়গাটায়ও কিছুটা আত্মবল, সেলফ কনফিডেন্সও পাবেন। এবং মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ, সপ্তমভাবে পড়ছে। ষষ্ঠ ভাব যে দিকগুলোকে নির্দেশ করে, সেই দিকগুলোর ক্ষেত্রে কিন্তু এই সময় নানা রকম সমস্যা দেখা দেবে। তার কারণ শনি মঙ্গল উভয়েরই দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, যার ফলে এই সময় গুপ্ত শত্রুতা হওয়া বা যারা শত্রু নিয়ে চিন্তিত থাকেন তাদের সেই শত্রুতামূলক কিছু সমস্যা এই সময় হতে পারে। এবং ষষ্ঠ ভাব আপনার আন্ডারে, কর্মক্ষেত্রে আপনার আন্ডারে যারা কাজ করে তাদের নিয়ে, সেই সব সহকর্মীদের তরফ থেকে কিছু প্রবলেম আসতে পারে। এমনকি আপনার বাড়িতেও যারা আপনার হেল্পার, তাদের নিয়েও কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো পোষ্য আপনার যদি থাকে, কোনো পেটস, তাদের নিয়েও কিন্তু এই সময় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা বিবাদ, বিরোধ অবশ্যই এড়িয়ে চলা উচিত। যাদের কোনো কোর্ট কেস চলছে, এই সময় হতে পারে সেই জায়গায় যদি কোনো ডেট থাকে, তাহলে সেখানেও কিন্তু কোনো রকম জটিলতা এই সময় তৈরি হতে পারে। এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি, যারা বিজনেস করছেন, আমি আগেই বললাম কর্মজীবন নিয়ে কিছু জটিলতা, টেনশন ইত্যাদি থাকবে। যারা বিজনেস করছেন তাদের জন্য বলবো এই সময় কোনো বড় ডিল এই সময় না করাই ভালো হবে। 11ই মে পর্যন্ত মঙ্গল এই মীন রাশিতে রয়েছে এবং এই যে সংযোগ থাকবে 11ই মে পর্যন্ত, 11ই মেতে মঙ্গল কিন্তু মেষ রাশিতে চলে যাবে। মেষ রাশিতে যাওয়ার পর আপনাদের জন্য সময়টা অনেকটাই শুভ ফলদায়ক হবে। অতএব এই 11ই মে পর্যন্ত সময়টা শান্তভাবে কাটাতে হবে। মেন্টাল স্ট্রেস, মেন্টাল টেনশন, ঘুমের ব্যাঘাত হওয়া ইত্যাদি এই সময়টায় হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল খুব একটা শুভ যোগকারী গ্রহ না। আপনাদের 7th এবং 12th লর্ড হচ্ছে মঙ্গল। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে একাদশভাবে এবং একাদশভাবে শনি মঙ্গলের এই কনজাংশন চলছে, যেটা থাকবে 11ই মে 2026 পর্যন্ত। এই যে কনজাংশন, এটা আপনাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধানতার এবং সতর্কতার দরকার হবে। এই 11th হাউস থেকে বা 11th একাদশ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের 2nd, 5th এবং 6th হাউসে। 2nd, 5th এবং 6th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং এই যে সংযোগের ফলে একটা কিন্তু
প্লাস পয়েন্ট থাকবে বা আছে আমি বলবো, সেটা হচ্ছে বিদেশ যাত্রা। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন, বিশেষ করে কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। অনেক কারণে অনেক সময় হয়তো ভিসা পাচ্ছেন না বা এরম ধরনের কিছু কারণে যদি বিদেশ যাত্রা আটকে থাকে, সেটা এই সময় প্রচেষ্টা করলে পরে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ আপনাদের নবম এবং দশম ভাবের অধিপতি শনি একাদশভাবে দ্বাদশপতি মঙ্গলের সঙ্গে যে একটা সংযোগ তৈরি করছে, যে কনজাংশন তৈরি করছে, এর ফলে বিদেশ যাত্রার জন্য কিন্তু এই যে ট্রানজিট, এটা শুভ ফলদায়ক হবে। এবং দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। দ্বিতীয়ভাবে বর্তমানে বৃহস্পতিরও ট্রানজিট চলছে, কিন্তু আমি বলবো তাও যে 11ই মে পর্যন্ত সময়টা আর্থিক দিক দিয়ে, যেহেতু দ্বিতীয় ভাব অর্থের ভাব, আর্থিক দিক দিয়ে যে কোনো ডিসিশন এই সময় না, কোনো বড় রিস্ক এই সময় না নেওয়াই ভালো। যদি নিতে হয় খুব সাবধানে সতর্ক হয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনার সঞ্চিত যে অর্থ সেটা কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক যে রিলেশান, পরিবারের সদস্যদের সঙ্গে রিলেশান, সেই জায়গায় সাবধান হবেন। এবং যারা কোনো পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের বলবো এই সময়টাই কিন্তু পারিবারিক কোনো বিজনেসের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে এই সময় সেই জায়গাতেও কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। কোনো রকম সমস্যা বা কোনো আর্থিক প্রবলেম সেখানে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমভাবে আপনাদের মঙ্গলের এবং শনি, পঞ্চমভাবে শনি এবং মঙ্গলের দৃষ্টি বৃষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো, যারা প্রেগনেন্ট মহিলা, এই সময় কিন্তু কোনো রকম শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। এই জায়গায় কোনোভাবেই কোনো রকম মানে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন। সন্তানের দিক থেকে কোনো সমস্যা এই সময় আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা শিক্ষার্থীদের কিন্তু এই সময় নানা রকম মানসিক টেনশান, পড়াশুনোয় মন না বসা, কনসেন্ট্রেশনের অভাব ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা শিক্ষক বা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, তাদেরও বলবো এই সময় যে কোনো ডিসিশান খুব সাবধানে নিতে হবে। এবং এই যে সময়টা, এটা অত্যন্ত একটা আর্থিক দিক দিয়ে আমি আগেই বললাম সতর্কতার সময়। এবং যারা স্পেকুলেশন, গ্যাম্বলিং ইত্যাদি করেন, তাদের বলবো এই সময়টা কিন্তু এই ধরনের ডিসিশান, এইসব জায়গায় কোনো বড় রিস্ক বা কোনো ডিসিশান নিলে কিন্তু অর্থ নাশ হবার সম্ভাবনা থাকবে। এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যে কোনো শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু বলবো নিজের কর্মজগতে সাবধান হবেন। এবং ষষ্ঠভাবে, বৃষরাশির ষষ্ঠভাবেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। সেই ক্ষেত্রে আমি বলবো শারীরিক কিছু প্রবলেম বৃষরাশির জাতকদের হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শারীরিক কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের জন্য মঙ্গল আপনাদের জন্যও কিন্তু বিশেষ শুভ কোনো যোগকারী গ্রহ না। এবং বর্তমানে মঙ্গল আপনাদের 6 এবং 11th লর্ড, বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে দশমভাবে। দশমভাবে শনি এবং মঙ্গলের এই কনজাংশন চলছে। দশম ভাব কর্মের ভাব, এবং মঙ্গল আমি শুরুতেই বললাম মঙ্গল অ্যাকশনের গ্রহ, কর্মের গ্রহ। তো দশমভাবে মঙ্গল সবসময় কিছু পজিটিভ ফল দেয়। কিন্তু এখানে যেহেতু শনি মঙ্গলের দুটো বিপরীত ধর্মী শক্তির যেহেতু এখানে একটা কম্বিনেশন, যার ফলে কি হবে, কর্মজীবনে কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা থাকবে মিথুন রাশি এবং লগ্ন আপনাদের। তো এই মঙ্গল দশম ভাব থেকে আপনাদের রাশি লগ্নের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, চতুর্থ এবং পঞ্চম ভাবের দৃষ্টি থাকছে, এবং চতুর্থভাবে শনি মঙ্গল উভয়ের দৃষ্টি থাকছে। এর ফলে কি ধরনের
পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকবে, কোন কোন দিকে সাবধানে থাকতে হবে। প্রথমত আমি বলবো রাশির ওপর, যদিও এখন বৃহস্পতিরও ট্রানজিট চলছে, যেটা খুবই একটা শুভ ট্রানজিট, নিজেকে সংযত করতে হবে। কারণ আমি প্রথমেই বললাম মঙ্গলের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, মঙ্গলের যে এনার্জি, সেটা থেকে কোনো ভুল পথে যাতে চলে না যান, রেগে যাওয়া, উত্তেজনা, অতি সেলফ কনফিডেন্স, এই সব দিক থেকে নিজেকে অবশ্যই সংযত করতে হবে, এবং সেটা আপনারা পারবেন। কারণ বর্তমানে আপনাদের বৃহস্পতি ট্রানজিট চলছে মিথুন রাশিতে, সেটা পারবেন, সেটা করে চললে ভালো থাকবেন। এবং মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 4th হাউসে, শনি এবং মঙ্গল উভয়ের দৃষ্টি 4th হাউসে থাকছে, যার ফলে পারিবারিক সংক্রান্ত প্রবলেম, পরিবারের সদস্যদের নিয়ে কোনো সমস্যা, কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। রিয়েল এস্টেটের যারা কাজকর্ম করেন, যেহেতু দশমভাবে মঙ্গল, এবং যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, জমি জমা ইত্যাদি, বাড়ি বাহন ইত্যাদির কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের এই সময় কিন্তু ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকবে, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই দিক থেকে আমি বলবো অবশ্যই সাবধান হতে হবে। এই সময় যারা কোনো বাড়ি ঘর জমি বাহন ইত্যাদি কেনার প্ল্যানিংয়ে আছেন, এই সময়টা অর্থাৎ 11 মে পর্যন্ত সময়টাকে কিন্তু অ্যাভয়েড করলে ভালো হবে। এবং 5th হাউসেও মঙ্গলের দৃষ্টি, 5th হাউসে মঙ্গলের দৃষ্টি, সন্তানের দিক থেকে কিছু প্রবলেম, কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, লেখক, সাহিত্যিক বা যে কোনো শিল্প চর্চার সঙ্গে যারা রয়েছেন, তাদেরও কিন্তু এই সময় খুব একটা পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য আমি বলবো, যেহেতু 4th এবং 5th এই দুটি হাউসই কিন্তু বিশেষভাবে প্রভাবিত হচ্ছে, 4th হাউস তো শনি এবং মঙ্গল উভয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে, মানসিক টেনশন থাকবে। এবং যে কোনো লেভেলের শিক্ষার্থী, সেটা স্কুল গোয়িং শিক্ষার্থী হোক বা যারা সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন, নতুন কোনো অ্যাডমিশন নেওয়ার কথা রয়েছে, এই সময়টাই কিন্তু একটুখানি সমস্যা হবে। 11ই মে পর্যন্ত এই সময় পড়াশুনোয় মন না বসা, কনসেন্ট্রেশনের অভাব ইত্যাদি নানা রকম সমস্যা হবে। 4th হাউস বিশেষভাবে শনি মঙ্গলের দ্বারা প্রভাবিত হচ্ছে। পারিবারিক দিক থেকে পরিবারের সদস্যদের সঙ্গে রিলেশন ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। কোনো রকম সমস্যামূলক পরিস্থিতি যাতে না হয়, অ্যাডজাস্ট করে চলতে হবে। এবার আসি কর্কট রাশি, কর্কট লগ্নের কথা। কর্কট রাশি এবং লগ্নের জাতক, আপনাদের জন্য মঙ্গল কিন্তু একটি অত্যন্ত শুভযোগকারী প্ল্যানেট। আপনাদের 5th এবং 10th হাউস, 5th এবং 10th হাউসের লর্ড মঙ্গল, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের 9th হাউসে, নবমভাবে। তো এবং 9th হাউস থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 3য়, 4র্থ এবং দ্বাদশভাবে। এর ফলে কর্কট রাশি লগ্নের জাতকদের আমি বলবো 14ই এপ্রিল পর্যন্ত সময়টা অনেকটা ভালো বোধ করেছেন। কিন্তু 14ই এপ্রিলের পরে এই শনি এবং মঙ্গলের যে কনজাংশন, রবি সরে গেছে মেষ রাশিতে রবি সরে যাওয়ার পর শনি মঙ্গলের এই কনজাংশনে সব থেকে বেশি যেটা সমস্যা আপনাদের মনে হবে, সেটা হচ্ছে অতি আত্মবল হওয়া এবং অতি সেলফ কনফিডেন্স অনেক সময় ভুল পথে পরিচালিত করে। তো সেই জায়গায় অবশ্যই আপনাদেরকে সংযত থাকতে হবে। এবং যারা কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা আমি বলবো অত্যন্ত সচেতন কর্মক্ষেত্রে হতে হবে। 11ই মে পর্যন্ত এই সময়টা অনেক বড় কোনো সময় নয়, কিন্তু সজাগ এবং সতর্ক হতে হবে। আপনার আত্মীয়, বিশেষ করে আপনার প্রতিবেশী, এদের সঙ্গে একটা রিলেশনের জায়গায় প্রবলেম অনেকের হবে, যেহেতু 3rd হাউস শনি মঙ্গলের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। তাই এই দিকগুলোতে যদি সচেতন থাকেন, তাহলে সমস্যা অনেকটা
কম হবে। এবং 4th এবং 12th হাউসেও মঙ্গলের দৃষ্টি। তো 12th হাউসে এখন বৃহস্পতিরও সঞ্চার চলছে। হ্যাঁ, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময়, বিদেশ যাত্রা বা অনেকে ভ্রমণ, সেটা ছোট বড় কোনো যাত্রা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, বা যাদের কাজের জায়গায় বা যে প্রফেশনালি যাদের ট্যুর করতে হয় এই সময় হতে পারে ট্যুর বাড়বে। এই ধরনের এটা সমস্যা আমি বলবো না, এই ধরনের পরিস্থিতি হতে পারে যে কোথাও বেড়াতে যাচ্ছেন, সেটা কোনো তীর্থযাত্রাও হতে পারে, বা কোনো ভ্রমণের জন্য দূরে কোথাও যাওয়া বা কাছাকাছি ট্যুর করা ইত্যাদির সম্ভাবনাও থাকবে। এবং 12th হাউসে সেই কারণে খরচ হওয়ারও সম্ভাবনা থাকবে, এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া তার জন্যও কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। তীর্থযাত্রা, কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে হওয়া ইত্যাদির জন্য খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি, সিংহ রাশি, সিংহ লগ্ন। প্রথমেই কর্কট রাশি বললাম, এরপর সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো আপনাদের জন্যও মঙ্গল অত্যন্ত শুভযোগকারী গ্রহ, এবং মঙ্গল আপনাদের 4th এবং 9th লর্ড। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে 8th হাউসে। অষ্টম ভাবকে শুভ ভাব বলা হয় না, অষ্টম ভাবে মঙ্গলের ট্রানজিট, এবং শনি মঙ্গলের একটা কনজাংশন, সংযোগ তৈরি হয়েছে আপনাদের অষ্টম ভাবে। এবং অষ্টম ভাব থেকে, সিংহ রাশির অষ্টম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ভাবে। এবং আপনাদের দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে। এর ফলে কোন কোন দিকে সাবধান হতে হবে? প্রথমত বলবো আর্থিক জায়গা, দ্বিতীয় ভাব অর্থের ভাব, বিশেষ করে সঞ্চিত অর্থের ভাব। তো এই জায়গায় কিছু ভুল ডিসিশন হওয়ার জন্য, কিছু অর্থ খরচ হওয়ার, সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। অতএব যে কোনো আর্থিক ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে সাবধান এবং সচেতন হতে হবে। এবং দ্বিতীয় ভাব মানে বাক প্রয়োগের ভাব, সেই জায়গায় আমি বলবো অবশ্যই যে কোনো কথাবার্তায় কিন্তু অবশ্যই সাবধান হতে হবে, না হলে নিজের পরিবারের সদস্যদের সাথে, আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটা খারাপ একটা রিলেশন হওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তার জন্য, ভুল এবং কঠোর বাক্য প্রয়োগের জন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, বা আপনার প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ হওয়া, একটা ভুল বোঝাবুঝি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে ভুল এবং কঠোর বাক প্রয়োগের জন্য। সেই জায়গাটায় অবশ্যই সংযম এবং সতর্ক হতে হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। সিংহ রাশি যাদের, তাদের কিন্তু বর্তমানে ঢাইয়া চলছে, এবং শনি মঙ্গলের এই কনজাংশন, অবশ্যই অত্যন্ত সাবধান এবং সচেতন হতে হবে। এবং সিংহ লগ্ন যাদের, তাদেরও যে অষ্টম শনি, এটা কিন্তু নানা রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে, তারা বুঝতেই পারছেন। অতএব এই যে কনজাংশনটা, এই সময়টা 11ই মে পর্যন্ত অত্যন্ত সাবধানে থাকা উচিত সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। কোনো আঘাত প্রাপ্তি হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। শরীরের নিচের অংশে কোনো আনইজি ফিল করা, কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি বলবো যে অত্যন্ত সাবধানতার সময় এটা। এই জায়গায় যদি সাবধান না হন, তাহলে নানা রকম সমস্যায় এই সময় পড়তে হবে। অতএব খুব সচেতন এবং সাবধান হতে হবে। একাদশভাবে মঙ্গলের দৃষ্টি, যার ফলে বড় ভাই বা বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো প্রবলেম হতে পারে, বা বড় ভাই বোনের কোনো কষ্ট, ওই দিক থেকে কোনো কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি লগ্নের জাতক, আমি বলবো এই সময়টা অ্যাক্সিডেন্ট, আঘাত, চোট ইত্যাদি লাগতে পারে, খুবই সাবধানে থাকবেন। এবং সেই সঙ্গে আমি বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে
সাবধান হতে হবে। এবং যাদের কোনো দাঁতের প্রবলেম আছে, এই সময় দাঁতের প্রবলেম হওয়া বা চোখের প্রবলেম হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এই সময়টা খুবই সাবধানে থাকতে হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রেও এই যে মঙ্গল কিন্তু খুব একটা শুভ যোগকারী গ্রহ নয়। 3rd 8th লর্ড হচ্ছে মঙ্গল, 3rd এবং 8th হাউসের লর্ড, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের সপ্তমভাবে মীন রাশিতে। সপ্তমভাবে মঙ্গল, শনি এবং মঙ্গলের একটা কনজাংশন তৈরি হয়েছে, যেটা 11th মে পর্যন্ত যেটা থাকবে। সব থেকে বেশি যেটা সমস্যা হবে সেটা আমি বলবো শারীরিক জায়গা, আপনারও হতে পারে বা আপনার স্বামী বা স্ত্রীর কোনো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 7th হাউস থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপর, 2nd এবং 10th হাউসে, এবং সব থেকে যেটা প্রভাবশালী দৃষ্টি শনি মঙ্গলের উভয়ের দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্নের উপর, যার ফলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার স্পাউসের ক্ষেত্রেও শারীরিক কোনো সম্ভাবনা, শারীরিক সমস্যার সম্ভাবনা, বা কোনো রকম কর্মক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স, বা আপনাদের রিলেশনের জায়গায় কোনো ডিস্টারবেন্স ইত্যাদি থাকার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময় অবশ্যই কোনো বড় ডিল, কোনো বড় ডিসিশন এই সময় না নেওয়াই ভালো হবে। এবং মনে রাখতে হবে, আমি কন্যা এবং মিথুন উভয় রাশি লগ্নের জাতকদের বলবো, আপনাদের রাশি বা লগ্নের অধিপতি বুধও কিন্তু বর্তমানে এই মীন রাশিতে রয়েছে, এবং মীন রাশি বুধের নিচ রাশি। এর ফলে মিথুন রাশির ক্ষেত্রেও বলবো, যেহেতু মিথুন রাশির একটা প্লাস পয়েন্ট হচ্ছে মিথুন রাশির উপর দিয়ে বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা খুবই সচেতনতার সময়, বিশেষ করে শারীরিক দিক থেকে আপনার এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক দিক থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এই সময়টা। যারা বিজনেস করছেন, যেমন বললাম, কোনো বড় ডিলিংস এই সময় না করলেই ভালো। এবং মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপরে তো থাকছেই, সেই সঙ্গে 2nd এবং 10th হাউসে, 2nd এবং 10th হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকছে। 2nd হাউসে মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে বাক প্রয়োগের জায়গায় বলবো অত্যন্ত সাবধান হবেন। আপনাদের কোনো কঠোর কথা, কোনো কটু কথার জন্য আপনার যারা নিয়ার রিলেটিভ, আপনার পরিবারের সদস্য, তাদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে অবশ্যই সাবধান হবেন, যে কোনো আর্থিক ডিসিশন এই সময় সাবধানে নিতে হবে। এবং 10th হাউসেও মঙ্গলের দৃষ্টি, 10th হাউসে মঙ্গলের দৃষ্টি, বর্তমানে 10th হাউসে বৃহস্পতির ট্রানজিট চলছে, ফলে 10th হাউসে মঙ্গলের দৃষ্টি খুব একটা ক্ষতিকারক হবে না, কিন্তু যেহেতু শনি মঙ্গলের একটা কনজাংশন চলছে, তাই কিছুটা হলেও নিজের কর্মক্ষেত্রে একটুখানি সাবধান এবং সচেতন হলে ভালো থাকবে। তুলা রাশি, তুলার লগ্নের ক্ষেত্রে মঙ্গল 2nd এবং 7th হাউসের লর্ড, এবং বর্তমানে মঙ্গলের এই ট্রানজিট চলছে 6th হাউসে, ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে মঙ্গলের ট্রানজিট এটা শুভ ফলদায়ক হয়, ভালো হয়, শত্রু নাশ যোগ করায় এবং এনার্জি লেভেল বাড়ায়, এবং জাতকের মধ্যে একটা আত্মবল বাড়ায়, এবং মান মর্যাদা ইত্যাদি বাড়ায়, শুভ ফলদায়ক হয়। কিন্তু যেহেতু এখানে শুধু মঙ্গল তো নেই, মঙ্গল এবং শনি, এই শনি মঙ্গলের এই যে কনজাংশন, এর ফলে কিন্তু কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন বিরোধী পক্ষ আপনাকে ডিস্টার্ব করবে, শত্রু যদি থেকে থাকে আপনার, বা আপনার কোনো গুপ্ত শত্রু, এরা এই সময় আপনাকে নানা রকম সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে, বা আপনি সমস্যায় পড়তে পারেন। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা, আপনার সমস্যায় আপনি পড়তে পারেন, ডিস্টার্ব হতে পারেন, কিন্তু সেটা ক্ষতিকারক হবে না আপনাকে। আপনার ডিস্টারবেন্স হবে কিন্তু আপনি সেটা কাটিয়েও উঠতে পারবে। এবং কোনো পুরনো রোগ যদি থেকে থাকে, ক্রনিক কোনো যদি অসুস্থতা থাকে, সেটা এই সময় কিন্তু বাড়তে পারে।
বা যারা কোনো ঋণ নিতে চাইছেন বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো পরিস্থিতি যদি আপনার থেকে থাকে, তাহলে এই সময় কিন্তু একটু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 6th হাউস থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপর, নবম এবং দ্বাদশভাবে। দ্বাদশভাবে কিন্তু শনি মঙ্গল উভয়েরই দৃষ্টি থাকছে। তার ফলে এবং যেহেতু রাশির উপরও মঙ্গলের দৃষ্টি, ষষ্ঠ ভাব থেকে শারীরিক একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, আপনাদেরও থাকবে বা আপনার পরিবারের কারোর কোনো শারীরিক সমস্যা, হসপিটালাইজেশন ইত্যাদির সম্ভাবনা থাকবে, আপনারও হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা থাকবে। এটা নির্ভর করবে অবশ্যই আপনার হরোস্কোপের উপর। শারীরিক একটা সমস্যা এবং সেই জন্য অর্থ ব্যয় হওয়া ইত্যাদির সমস্যা থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। অতএব এই সময়টা যদি সত্যিই কোনো শারীরিক অসুবিধা বোধ করেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে ভালো থাকবেন। এবং দ্বাদশভাবে শনি মঙ্গল উভয়ের দৃষ্টি, এর ফলে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। 9th হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকছে। বর্তমানে আপনাদের 9th হাউসে বৃহস্পতিরও একটা সঞ্চার চলছে। 9th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকতেও কোনো বড় রকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, তবে পিতার স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তিত হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাশির অধিপতি, লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ, এবং মঙ্গল ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের পঞ্চম ভাবে, 5th হাউসে, এবং পঞ্চম ভাবে শনি মঙ্গলের একটা কনজাংশন শুরু হয়েছে, যেটা চলবে 11 মে পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমি বলবো, পঞ্চম ভাবে যেহেতু মঙ্গলের এই ট্রানজিট চলছে, পঞ্চম ভাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। তো পঞ্চম ভাবে মঙ্গলের ট্রানজিট অবশ্যই কিছু বিশেষ দিকে বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের সাবধানে থাকা উচিত। পঞ্চম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের ষষ্ঠভাবে, বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে আপনাদের অষ্টমভাবে, মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দশমভাবে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দশম এবং দ্বাদশভাবে, একাদশ এবং দ্বাদশভাবে। তো এর ফলে যেটা হবে, প্রথমত আমি বলবো, যেহেতু পঞ্চমভাবে মঙ্গলের এই ট্রানজিট এবং বিশেষ করে শনি মঙ্গলের এই কনজাংশন, যার ফলে কিন্তু পঞ্চম ভাবটা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। সন্তানের দিক থেকে কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সন্তান সম্ভবা মহিলা, তাদের বলবো এই সময় কোনো সমস্যা হলো, কোনো শারীরিক প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডাক্তার দেখাবেন, এবং সন্তানের দিক থেকে সমস্যা থাকার সম্ভাবনা থাকবে। শিক্ষক বা শিক্ষার্থী উভয়ের দিক থেকেই কিন্তু এই সময়টা একটু টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে, বা যারা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত প্রফেশনালি, তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট সাবধানে থাকা উচিত নিজেদের কর্মজীবনে। এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এটা অত্যন্ত একটা সচেতন হওয়ার সময়। কর্মজীবনে কিছু না কিছু প্রবলেম এই সময় অনেকেরই হওয়ার সম্ভাবনা থাকবে, এবং স্পেকুলেশন, গ্যাম্বলিং এই ধরনের বিষয়ের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে এই সময় যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং 11ই মে পর্যন্ত এই ধরনের কোনো স্পেকুলেশনের সঙ্গে বা গ্যাম্বলিংয়ের সঙ্গে যুক্ত হলে কিন্তু আর্থিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো, এই যে ট্রানজিটটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে। মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি
সেটা আপনাদের অষ্টমভাবে থাকছে। তার ফলে শারীরিক প্রবলেম অনেকের হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বাহন ইত্যাদি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টায় কিন্তু অত্যন্ত সাবধানে বাহন চালাবেন। যারা ড্রাইভ করেন বা কোনো বাহন চালান, খুবই সাবধানে। একটা দুর্ঘটনা অনেকেরই ক্ষেত্রে এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। সময়টা খুব বেশি দিনের নয়, তাই এই সময়টা আমি বলবো একটু সাবধানে থাকবেন। এবং আরেকটা কথাও আমি বলি, এই যে মঙ্গলের এই যে ট্রানজিট মীন রাশিতে, যদিও মীন রাশি মঙ্গলের মিত্র গ্রহের রাশি, বৃহস্পতির রাশি, কিন্তু মীন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি, আর মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট। ফলে মঙ্গল কিন্তু এই জায়গায় মীন রাশিতে মঙ্গল কমফর্টেবল নয়, এবং মীন রাশিতে মঙ্গল কমফর্টেবল না হওয়ার কারণে এবং এই যে শনি মঙ্গলের এই কনজাংশন, এই সব দিক যদি বিচার করা যায় তাহলে কিন্তু আমি বলবো বৃশ্চিক রাশির জাতকদের এই সময়টা অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং বৃশ্চিক রাশির একাদশ এবং দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি। তো একাদশভাবে শনি এবং মঙ্গল উভয়ের দৃষ্টি কারণে একাদশ ভাবটা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে আপনার যে সোশ্যাল সার্কেল, সেই জায়গায়ও কিন্তু আমি বলবো সাবধানে সতর্ক হয়ে সেখানে কিন্তু আপনার সেখানে যে আপনার যে ভূমিকা, সেটা সাবধানী ভূমিকা হওয়া উচিত। তা না হলে আপনার সোশ্যাল সার্কেলে, আপনার বন্ধু মহলে কিছু সমস্যা আপনার হতে পারে। এবং বড় ভাই বোনের সঙ্গেও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। বড় ভাই বোনের দিক থেকে কোনো অসুবিধা, কোনো কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, বা বড় ভাই বোনেরও কোনো কষ্ট হওয়ার, এই সময় কোনো কষ্ট হওয়ার বা কোনো কষ্টে পড়ার একটা সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশভাবেও, বৃশ্চিক রাশির দ্বাদশভাবেও মঙ্গলের যে দৃষ্টি, তার ফলে কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই দিকগুলোতে ভালো বিশেষভাবে সতর্ক থাকবে। এবং আমি এই ভিডিওর একদম শেষে আমি কিছু খুব সহজ প্রতিকারের কথা বলবো, অতএব ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে। ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটি গুরুত্বপূর্ণ গ্রহ। আপনাদের 5th এবং 12th লর্ড হচ্ছে মঙ্গল, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের 4th হাউসে, মীন রাশিতে। মঙ্গল কিন্তু 4th হাউসে কমফোর্টেবল হয় না, মঙ্গল 4th হাউসে কমফোর্টেবল হয় না। এবং যেমন আগে আমি বললাম, যেহেতু মঙ্গল একটি ফায়ারি প্ল্যানেট, যেহেতু মীন রাশি জলীয় তত্ত্বের রাশি, ফলে কিন্তু এই মীন রাশিতেও মঙ্গল খুব একটা কমফর্টেবল হয় না। অতএব ধনু রাশির জন্য এই 4th হাউসে মঙ্গলের এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে না। এবং বিশেষ করে শনি মঙ্গলের এই কনজাংশন কিছুটা নানা রকম সমস্যা দেবে, বিশেষ করে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু মহলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া, একটু দূরত্ব তৈরি হওয়া সম্ভাবনা থাকবে। যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি নিয়ে যারা কাজ করছেন, যারা ডেভেলপার, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় যে কোনো ডিসিশন খুব সাবধানে নিতে হবে, বা কোনো বড় ডিলিংস এই সময় না করাই ভালো হবে। যারা কোনো সম্পত্তি ক্রয়ের কথা ভাবছেন, কোনো বাহন গাড়ি ইত্যাদি ক্রয় করার কথা ভাবছেন, তাদেরও আমি বলবো এই সময়টা 11th মে পর্যন্ত এই সময়টা কোনো বড় ডিসিশন না নেওয়া, বা কোনো এই ধরনের কোনো বাহন বা সম্পত্তি কেনা বেচা ইত্যাদির ডিসিশন এই সময় না নেওয়াই ভালো হবে। এবং আপনাদের 4th হাউস থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে 7ম, একাদশ এবং দ্বাদশভাবে। মঙ্গলের এই যে দৃষ্টি থাকছে, এইটা কিন্তু আমি বলবো যেহেতু 7মভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে, ধনু রাশি এবং লগ্নের জাতকদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাবধান হতে হবে। 7মভাবে আপনাদের এখন বৃহস্পতিরও, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিরও 7মভাবে দৃষ্টি থাকছে। অনেকটাই আপনারা
কিছু ভালো রেজাল্ট পাবেন, এবং শনি মঙ্গলের যে নেগেটিভ দিকটা এই ক্ষেত্রে আমি বলবো কিছুটা হলেও কম হবে। এবং মঙ্গলের দৃষ্টি থাকছে, শনি এবং মঙ্গল উভয়ের দৃষ্টি থাকছে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দশম ভাব কর্মের ভাব, সেখানে মঙ্গল এবং শনির দৃষ্টি। কর্মজীবনে কিছু প্রবলেম, যেমন বললাম পারিবারিক দিক থেকে সমস্যা এবং প্রপার্টির দিক থেকে সমস্যা, সেরকম কর্মজীবনেও কিছু জটিলতা সমস্যা এই সময় তৈরি হতে পারে। সেই জায়গায় আমি বলবো অবশ্যই সচেতন সাবধান হবেন। যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টায় কোনো বড় ডিলিংস করার আগে অবশ্যই ভাববেন, এবং যারা চাকরি করছেন বা যে কোনো পেশার সঙ্গে যুক্ত কর্মজীবন নিয়ে একটুখানি ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, অবশ্যই সাবধান হবে। এবং একাদশভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। একাদশভাবে মঙ্গলের দৃষ্টি বড় ভাই বোনের দিক থেকে কোনো প্রবলেম এই সময় হতে পারে, এবং আয় উন্নতির ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, আর্থিক লাভের ক্ষেত্রে বা কোনো অভীষ্ট পূরণের ক্ষেত্রেও কিছু সমস্যা এই সময় দেখা দিতে পারে। অতএব এই সব দিক থেকে আমি বলবো ধনু রাশি এবং লগ্নের জাতকদের কিছু প্রবলেম হতে পারে। তবে পারিবারিক দিক থেকে, যেহেতু চতুর্থভাবে শনি মঙ্গলের কনজাংশন, পারিবারিক দিক থেকে অত্যন্ত এই সময় রিলেশনের জায়গায়, পরিবারের সদস্যদের সঙ্গে রিলেশনের জায়গায় অবশ্যই সাবধান হবেন। এবং যেহেতু চতুর্থভাবে শনির ট্রানজিট অর্থাৎ ঢাইয়া চলছে আপনাদের, অতএব সেই জায়গাটায় এবং সেখানে যখন মঙ্গলের সংযোগ শনির সঙ্গে চলছে, তো পারিবারিক দিকে, পারিবারিক রিলেশনের জায়গায়, পরিবারের সদস্যদের সঙ্গে রিলেশনের জায়গায় অবশ্যই সাবধান থাকবেন। এবং কর্মজীবনে যে কোনো কর্মে যারা যুক্ত রয়েছেন, যে কোনো কর্মে, সেটা আপনার বিজনেস হোক, আপনার প্রফেশন হোক, চাকরি হোক, কর্মজীবনে ছোট বড় কিছু সমস্যা এই সময় হতে পারে, কিছু জটিলতা এই সময় আসতে পারে। তাই এই দুটো দিক স্পেশালি আমি বলবো ধনু রাশি এবং লগ্নের জাতকদের একটু সতর্ক থাকার সময়। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে 4th এবং 11th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল একটি গুরুত্বপূর্ণ গ্রহ, যেহেতু 4th এবং 11th হাউসের লর্ড, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের তৃতীয়ভাবে মীন রাশিতে, এবং 11 মে পর্যন্ত এই মীন রাশিতে মঙ্গলের ট্রানজিট থাকবে। ফলে শনি মঙ্গলের একটা কনজাংশন থাকছে, এবং 3rd হাউস থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 6th, 9th এবং 10th অর্থাৎ কর্মভাবে মঙ্গলের এই দৃষ্টি থাকছে। এর ফলে প্রথমত আমি বলবো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, 3rd হাউসে এই কনজাংশন তৃতীয় ভাবকে প্রভাবিত করছে। এই দুটো বিপরীত ধর্মী এনার্জি, যার ফলে সেলফ কনফিডেন্স অত্যন্ত বাড়বে, এবং ভুল পদক্ষেপ হওয়া, সেলফ কনফিডেন্স বাড়ার জন্য কোনো ভুল পদক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, কোনো ট্যুর ট্রাভেলস বা কোনো মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত বা কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, যে কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত সচেতনতা এবং সাবধানতার সময়। যে কোনো পদক্ষেপ অত্যন্ত সচেতন এবং সাবধান হয়ে নিতে হবে। এবং আপনার 6th, 9th এবং 10th এই তিনটি ঘরকে প্রভাবিত করছে। তার মধ্যে নবমভাবে শনি এবং মঙ্গল উভয় দৃষ্টি রয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো যে পিতার স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তা করবেন, এবং যে কোনো কাজে একটা গতির একটা সমস্যা ফিল করবেন। আপনি যেই গতিতে কাজটা চাইবেন, হয়তো এফোর্ট করছেন, যেই গতিতে কাজটা চাইছেন বা যেই গতিতে হওয়া উচিত কাজটা, সেটা কিন্তু হবে না, নানা রকম বাধা বিঘ্ন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সময় যদি কোনো যাত্রার ব্যাপার থাকে, সেটা তীর্থযাত্রা হোক বা যে কোনো বেড়াতে যাওয়া হোক, ভ্রমণ হোক, যে কোনো যাত্রার যদি কোনো রকম
প্ল্যানিং থেকে থাকে, আমি বলবো এই সময়টায় কিন্তু 11ই মে পর্যন্ত না গেলেই ভালো হয়। যদি যান তাহলে অবশ্যই বিশেষভাবে প্ল্যানিংয়ের মাধ্যমে সেটা মানে যাত্রার যে প্ল্যানিংটা সেটা সচেতন হয়ে করতে হবে। এবং 10th হাউসেও মঙ্গলের দৃষ্টি, কাজকর্ম নিয়ে কিছু প্রবলেম, কিছু জটিলতা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব মকর রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বিশেষভাবে যেটা বলবো সেটা হলো বিশেষভাবে আপনারা সাবধান হবেন। আপনাদের অতি কনফিডেন্স, আপনাদের ভুল দিশা, ভুল পথে আপনাদের ভুল পথে পরিচালিত করার একটা প্রবণতা থাকবে, কারণ দুটো একদম অপোজিট এনার্জি আপনাদের প্রভাবিত করবে এবং আপনাদের যে নবম ভাবকে বিশেষভাবে প্রভাবিত করছে এই দুটো এনার্জি। অতএব যে কোনো কাজে যেটাই আপনি এক্সপেক্ট করবেন সেই একটা যে ফল পাওয়া, সেই জায়গায় কিছু প্রবলেম থাকবে। ভাগ্যের যে স্বাদ পাওয়ার যে ব্যাপারটা সেটা যেন কোথাও আপনার এই সময় কম ফিল করবেন। অতএব এই সময়টা আমি বলবো মকর রাশি মকর লগ্নের জাতকদের এই দিকগুলোতে সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনাদের মঙ্গল একটা খুব ইম্পর্টেন্ট গ্রহ। আপনাদের 3rd হাউস এবং 10th হাউসের লর্ড হচ্ছেন মঙ্গল, এবং মঙ্গল বর্তমানে আপনাদের 2nd অর্থাৎ মীন রাশিতে মঙ্গলের ট্রানজিট চলছে 2য় ভাবে, এবং 2য় ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 5ম 8ম এবং 9ম ভাবে। এই কুম্ভ রাশির জাতকদের আমি বলবো অত্যন্ত সতর্কতার সময়, এবং আপনারা বেশ কিছুদিন ধরে খুব প্রবলেমে রয়েছেন। রাশির ওপরে মঙ্গলের যখন ট্রানজিট চলছিল তখন অঙ্গারক যোগ চলছিল। এখন তো অঙ্গারক যোগটা কেটে গেছে মীন রাশিতে মঙ্গল প্রবেশ করার পর, কিন্তু শনি মঙ্গলের কনজাংশন 2nd হাউসে, 2nd হাউসকে প্রভাবিত করছে দুটো বিপরীত ধর্মী শক্তি, যেটা আপনাদের জন্য নানা রকমভাবে একটা কমপ্লিকেশন তৈরি করবে। প্রথম কথা আমি বলবো আর্থিক দিক থেকে অবশ্যই সাবধান হবেন। 2nd হাউস অর্থের হাউস, এবং নানা রকম সমস্যা রিলেশনের জায়গায় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেটা বিশেষভাবে হবে আপনাদের বাক প্রয়োগে কোনো সমস্যা থাকবে। ভুল কথা বলা, কঠোর কথা বলা, এই সব একটা সম্ভাবনা থাকবে, এবং সেটা আমি অবশ্যই বলবো এই জায়গায় বাক প্রয়োগের ব্যাপারে কিন্তু অত্যন্ত সচেতন এবং সতর্ক হতে হবে। নাহলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে প্রবলেম হবে, যারা আপনার কাছাকাছি প্রতিবেশী আছেন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সমস্যা, প্রবলেম ইত্যাদি তৈরি হবে। এই জায়গায় অবশ্যই খুব অত্যন্ত সাবধান হতে হবে কুম্ভ রাশি এবং লগ্নের জায়গায়। যে কোনো আর্থিক ডিসিশন সাবধানে নিতে হবে। কোনো বড় রিস্ক, আর্থিক রিস্ক, কোনো ইনভেস্ট এই সময় না করাই ভালো। ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা একেবারেই ভালো নয়। তো 11ই মে পর্যন্ত কোনো ইনভেস্টমেন্টের সম্ভাবনা, মানে ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে। এই দিকে সচেতন থাকতে হবে, এবং আপনাদের 5th 8th এবং 9th ভাবকে, 5ম 8ম এবং 9ম ভাবকে প্রভাবিত করছে। তার মধ্যে 8ম ভাবকে শনি এবং মঙ্গল উভয়ই প্রভাবিত করছে, যার ফলে শারীরিক প্রবলেম হওয়ার সমস্যা অনেকেরই থাকবে। নানা রকম প্রবলেম, শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। পুরনো কোনো ব্যাধি, কোনো ক্রনিক অসুখ, যেটা এই সময় আবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। নানা রকম টেনশান হওয়ার সম্ভাবনা থাকবে। 8ম ভাবকে প্রভাবিত করছে, এবং অ্যাক্সিডেন্ট, স্টিচ, ব্লিডিং ইত্যাদি হতে পারে। তো এই সব জায়গায় অবশ্যই কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের সাবধান হতে হবে। এবং 5th হাউসে মঙ্গলের এবং মঙ্গলের দৃষ্টি, বর্তমানে আপনাদের 5th হাউসে বৃহস্পতির ট্রানজিট চলছে। তো 5th হাউসে মঙ্গলের দৃষ্টি খুব একটা অশুভ ফল দেবে না। কিছুটা টেনশান থাকবে, সেটা তো থাকবেই, বা সন্তানের দিক থেকে কোনো সমস্যা, জটিলতা ইত্যাদি আসতে পারে। এই 5th হাউসের যে নির্দেশ, যে দিকগুলোকে 5th হাউস
নির্দেশ করে, সেই দিকগুলোতে আমি বলবো কিছুটা সাবধান হলে ভালো থাকবেন। যেমন শিক্ষার্থীদের আমি বলবো শিক্ষার জায়গা, 5th হাউস, সেখানে কিছু ছোটোখাটো ডিস্টারবেন্সও এই সময় হতে পারে। তো এই 11ই মে পর্যন্ত সময়টা আমি বলবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের কিছুটা সাবধানে থাকবেন, বিশেষ করে শারীরিক ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকবেন এবং বাক প্রয়োগে অবশ্যই সাবধান থাকবেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হবেন, তা না হলে কিন্তু শারীরিক কোনো বড় প্রবলেমও এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশি এবং মীন লগ্ন, মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে আপনাদের রাশির উপরেই এই মঙ্গলের ট্রানজিট, এবং আগে যেমন আমি বললাম মঙ্গল একটি ফায়ারি প্ল্যানেট, এবং বর্তমানে মঙ্গল যে মীন রাশি, যদিও মীন রাশি মঙ্গলের মিত্র গ্রহের রাশি, বৃহস্পতির রাশি, কিন্তু যেহেতু জলরাশি তাই মীন রাশিতে মঙ্গল কিন্তু খুব একটা কমফোর্টেবল হয় না। তো ফলে এবং এখানে একটা শনি মঙ্গল দুটো একেবারেই অপোজিট একটা শক্তির যে এখানে একটা সংযোগ তৈরি হয়েছে, অপোজিট একটা দুটো এনার্জির সংযোগ, এটা বিশেষভাবে মীন রাশি এবং লগ্নের জাতকদের নানা রকম সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, মীন রাশির বর্তমানে যাদের মীন রাশি তাদের বর্তমানে শনির সাড়ে সাথেই চলছে, এবং সব থেকে ভাইটাল একটা সময় এখন চলছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর শনির ট্রানজিট। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের কিন্তু এই সময় নানা রকম ট্রাবল সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, মানসিক টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 20 এপ্রিলে কিন্তু শনি এবং মঙ্গল কাছাকাছি ডিগ্রিতে আসবে। অতএব ওই সময়টায় আমি বলবো সকলের জন্যই খুব সাবধানতার সময়, এবং মীন রাশি যাদের মীন রাশি এবং লগ্ন তাদের বলবো বিশেষভাবে সাবধানতার সময়। এই মুখমণ্ডল বা মাথায় শরীরের উপরের দিকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের মাইগ্রেন বা এই ধরনের কোনো মাথা ব্যথার রয়েছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই সময় কিন্তু সেই সমস্যা বাড়তে পারে, বা মুখে কোনো আঘাত লাগা বা মাথায় কোনো আঘাত লাগা, এটা অবশ্যই পার্সোনাল হরোস্কোপের উপর অনেকটাই নির্ভর করবে। আপনার পার্সোনাল হরোস্কোপে বর্তমান সময় দশা অন্তর্দশা ইত্যাদির উপর নির্ভর করবে। তো এই সব দিক থেকে সাবধানে থাকতে হবে। এবং আপনাদের রাশির উপর থেকে চতুর্থভাবে, রাশির ওপরে তো রয়েছে এই এবং চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, এবং সপ্তম অষ্টমভাবে মঙ্গলের 3টি দৃষ্টি আমি আগেই বলেছি, চতুর্থ সপ্তম অষ্টম, এবং মীন রাশির কিন্তু চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে, সপ্তমভাবে শনি এবং মঙ্গল উভয়েরই দৃষ্টি থাকবে, এবং অষ্টমভাবেও মঙ্গলের দৃষ্টি থাকবে। তার ফলে আমি মীন রাশির জাতকদের বলবো, যদিও চতুর্থভাবে বর্তমানে আপনাদের বৃহস্পতিরও ট্রানজিট চলছে, এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা যোগ। অনেক কিছু থেকে আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। মানসিক অশান্তি যাদের প্রবল চলছিল কিছুটা হলেও রিলিফ এই সময় পাচ্ছেন। কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার জন্য এই 11ই মে পর্যন্ত সময়টা কিছুটা প্রবলেম ফিল করতে পারেন, কিন্তু সেটা মারাত্মক হবে না। কিন্তু সপ্তমভাবে যে শনি এবং মঙ্গলের উভয়ের যে দৃষ্টি থাকছে সপ্তমভাবে, তার ফলে কিন্তু আপনাদের কনজুগাল লাইফে কোনো প্রবলেম হওয়া, বা স্বামী বা স্ত্রীর তরফ থেকে কোনো সমস্যা, শারীরিক সমস্যাও তাদের হতে পারে, বা তাদের পার্সোনাল লাইফে কর্মজীবনে কোনো প্রবলেম হতে পারে, কোনো মতবিরোধ আপনাদের মধ্যে হতে পারে, এই ধরনের সমস্যা থাকবে। বা যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বলবো এই সময় যে কোনো ডিসিশন খুব সাবধানে নিতে হবে। এবং 8th হাউসেও মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা আপনাদের 8th হাউসে। অতএব শারীরিক দিক থেকেও আমি বলবো খুব সাবধানে থাকতে হবে এই সময়। যারা কোনো গাড়ি ইত্যাদি চালান তারা এই সময় অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন, বা এই সময়টা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়া, হঠাৎ কোনো দুর্ঘটনা হওয়া, আকস্মিক কোনো চোট আঘাত ইত্যাদি লাগার একটা সম্ভাবনা
থাকবে। অতএব এই সময়টা খুব বড় সময় নয়, 11 মে পর্যন্ত সময়টা সংযতভাবে যদি কাটিয়ে দিতে পারেন তাহলে সমস্যা কম হবে। আমি বলেছি যে ভিডিও শেষ যখন করব, একদম শেষ সময় আমি কিছু অত্যন্ত সহজ উপায়ের কথা বলবো, যেটা আপনি ঘরে বসে করতে পারেন। প্রথম কথা বলবো, এই যে দুটো বিপরীত ধর্মী শক্তির যে এখানে একটা সমন্বয় হয়েছে, দুটো বিপরীত ধর্মী শক্তি যে এখানে একত্রিত হয়েছে, এর ফলে আমি তো বলেই দিলাম যে 12টি রাশি লগ্নের জাতকদের কোন কোন দিকে কী কী সমস্যা হতে পারে বা কীভাবে সাবধানে থাকবে। কি করে আপনারা এই শনি মঙ্গলের এই যে দুটো বিপরীত ধর্মী শক্তি থেকে নিজেদের কি করে ভালো রাখতে পারবেন, কি করে শান্তিতে থাকবেন, কি করে সমস্যা কম হবে। প্রথম কথা বলবো মেডিটেশন করুন, যোগা করুন এবং প্রাণায়াম। এই 3টি জিনিস প্রত্যেক দিন একই টাইমে, যদি আপনি সকালের দিকে করেন খুব ভালো, প্রত্যেক দিন সকালের দিকে করুন। যদি আপনার সকালের দিকে সময় না হয় তাহলে সন্ধ্যের পরে বা রাতে, যেই সময়টা আপনার সময় হবে, যেই সময় আপনি ফ্রি থাকবেন সেই সময়। এবং আমি বলবো যেই ঘরে যেই জায়গায় বসে আপনি এটা করছেন ওই জায়গায় বসে রেগুলার এটা করুন, প্রাণায়াম করুন, যোগা করুন, মেডিটেশন করুন। এই 3টি জিনিস যদি করতে পারেন তাহলে এটা তো সব সময়ের জন্যই ভালো। এবং এই যে একটা একটা বিপরীত ধর্মী শক্তির যে একটা প্রভাব, সেটা থেকে কিন্তু নিজেকে অবশ্যই রক্ষা করতে পারবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।